যে কদুহকের দুইটা আগা কিনছি 10টা 20টা হরিয়া হেই কদুহকের দুইটা আগার দাম হচ্ছে যে 60 70 80টা হরিয়া দাম হুন্নে তো মাটিতে টাসকি খাই পড়ে যাওয়ার পালা। এদিকে ওনাকে কদুহকের দাম হুন্নে মোর এককাল পেটে ব্যথা উঠে গেছে এক কি কয় ওরে সোবানাল্লাহ যে কদুহকের আগা আনলে 10টা 20টা এই কদুহকের আগা 60 70 80টা মানুষে খাইবেটা কি মুই মানে চিন্তা করতেছি। এদিকে মাছের দাম তো আরো বেশি, পাবদা মাছের দাম জিগেছি বেড়াকে 400টা হরিয়া মুই কি আর কি কথা কন হেন গেলে 200 টাকা এখন সবকিছুর দাম বাড়তি, সবকিছুর দাম যদি এরকম প্রত্যেক দিন বাড়তেই তাই হ্যাঁ দি মানুষজন একাল না খাই এককাল সুদ কিনছেন চেঙ্গি দিয়ে মরে থাকবে। তো মুই কদুয়া খেপারও কিনে আনছি কারণ যেহেতু মোর বুইনের রান্ধে দেওয়া লাগবে আর বাবু হয়েছে, আর বাবু হওয়ার পর যদি কোনো মায়ের বুকে দুধ না আসে তাহলে কিন্তু কদুহাকের কোনো বিকল্প নাই। কদুহাক আর লাউ এই যদি আপনি খাওয়ান তাহলে মায়ের বুকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ আসে। তো সেদিন রাইতে মুই মোর বুইনের দ্বারে গেলাম, দেখি কি পোলাই এক্সের জ্বালায় খালি হাঙ্গোডা রাত কানতে আছে আর ওর মায়ের বুকের দুধ পাইতেছে না। মুইরে কইলাম কি তুই কদুহাক খাইতে পারো না? ও কইতেছে যে কদুহাক তো এখানে বেশিরভাগ পাওয়া যায় না। মুইরে কইছে তার তুই চিন্তা হইস না, মুই ফজর এলে যে কালে এনতে যামো এইটা যদি কদুহাক পাই কদুহাক লইয়ে যাবো। আসলে ফজর এলে জাহি দিয়ে যে কতগুলো মানুষের কদুহাক লই বইরেছে কিন্তু কাম হইবে কি? কদুহাকের যে দাম কিছু করার নাই। হয়তো যাগো অডালা টাকা পয়সা আছে হাগোদারে 60 70 80 টাকা মাত্র কিছুই না, কিন্তু যারা মধ্যবিত্ত হাগোদারে 60 টাকা 80 টাকা হয়েছে যে 1000 টাকার সমান। তো এদিকে মুই কদুহাকগুলো আমি সুন্দর মতন কুটমু, যেটা যেটা এককালে বড় বড় এই কদুহাকের পাতাটা মুই রাখিয়ে দেবো পরে ভর্তা খাওয়ার লাগিয়া। বা এর মধ্যে কিন্তু ইলিশ মাছের খুব ভাপা ভালো দেওয়ার, যেটা যেটা এককালে কচি কচি পাতা সেইটা মুই কুটে কেটে লমুই। এইদিকে কোটা কাটা হওয়ার পর সবকিছু এককালে আলহামদুলিল্লাহ মোর ধোয়া টোয়া শেষ। মুই এই আলু দিয়ে ঝোল ঝোল রানমু কারণ কদুহক আলু দিয়ে ঝোল ঝোল রানলে মোর বেশি ভালো লাগে। আপনারা কিরম কি রান্ধেন কইতে পাই না, কিন্তু কদুহক মোর সবচেয়ে বেশি ভালো লাগে আলু দিয়ে এককালে ঘুরতে রান্দা। তো মুই এইখানে চিংড়ি মাছ দিব না, মুই কুমোর রাখার কদুহকে কোনোদিনও চিংড়ি মাছ দিই না, হলে চিংড়ি মাছটাকে পোকের নাহান চিনাই। তো এইখানে মুই হলুদ দেওয়ার পর এখন দিমু পানি দিলে হেলে আর পড়বে টুটবে না। এখন মোর যাবতীয় যে মশলা টসলা আছে ইয়ে মুই দিমু। এইখানে দিমু মুই মরিচের গুঁড়া আর দিমু মুই নুন। এইখানে কমই হলুদ মরিচ দিচ্ছি যেহেতু বাবু খাইবে বা বাবু খাইবিতে বলতে বাবুর মাইজা খাইবে হেই তো বাবুর পেটে যাইবে হেলে আবার পোয়ার আগা হইবে হেইতে মুই সব কিছু কম কম দিয়ে এখন মুই দিমু আলু আর হে যে ডাটা দিলাম এই দিয়ে ভালো মতন কষামু। তো যেকালে আপনারা কদুহাক করবেন হেকালে কিন্তু এককাল ঠাস ঠাস ঝাড়া দিয়ে লইবেন। কদুহাকের মধ্যে কিন্তু এমন এমন বান্ধুটে পোকতায় এককালে কদুহাকের লাগে মিললে যে আপনি ধরতেই পারবেন না কোনটা পোক আর কোনটা পাতা। তো এখানে আলু আর ডাটা দিয়ে এককালে সুন্দর মতন কষাইবেন কষানোর পর যেকালে দেখবেন একটা ভ্যারাইটিস কালার আইছে, মানে কদুহাকের ডাটাগুলো আবারও সবুজ হয়ে গেছে হেইকালে বুঝবেন যে আমনের ইয়ে কষানো হয়ে গেছে। ঠাস করে পানি দিয়ে হেলাইবেন, ঠাস করে পানি দিলে কিন্তু পানির পরিমাণটা কাল বুঝজন্যই দেবেন। আমি পানি দিছি পরিমাণ মতোই কারণ জানি কদুহাকটা ভালো মতন হয়েছে, আবার কাঁচা কাঁচা বা আস্তে আস্তে থাকলে হেলে ভালো সিনায় না। এদিকে তো ডাটাগুলো ভাটা মাছের নান মধ্যে কাল চাইয়ে রয়েছে, যে কাল এককাল পানিটা গরম গরম হইয়াবে হেইকেলে দেবেন উঠবে কদুহাক খেলে কিন্তু কদুহাকটা খুবই ভালো হয়ে যায়। কদুহাক দিয়ে টিয়ে এখন মুই দুমু ঢাকে এখানে কিন্তু মুই কোনো লাড়াচাড়া দিব না, লাড়াচাড়া দিলে কদুহাকের একখান সমস্যা আছে হে রাগুইয়ে যায় আর হেজতে চায় না। তো এই ঢাকে টুকে দেওয়ার পর এখন মুই উদলহরে দেখমু যে কি অবস্থা। এখন যে উর্ফের যে হাগগান আছে হে খুনতে গুতোই গুতোই এর মধ্যে ঢুকাই দিমু, নাইলে উর্ফের হাগগান না সাদা হেতার নাহান চিনাইবে এককাল ভেটকাই থাকবে হেইতে সব মুই ঢুকাই গুতোই ঢুকাই দিতে আছি। ঢুকাই দিয়ে আবারও মুই ঢাকিয়ে দিছি। ঢাকিয়ে দেওয়ার আর এক পর্যায়ে আবার অনেকক্ষণ রান্না হওয়ার পর মুই আবারও উল্টাইয়ে দিছি। উল্টাই দেওয়ার পর দেখতেছি যে মধ্যে কিরম অবস্থা দেহে এদিকে কদুহাক ভালোই এককাল মশলা হিচ্ছে গেছে। এই দেখেন মোর কদুহাক একলে হিজ্জে মোমের নান গললে গেছে। মোর মা সবসময় ধরে কয় হিজ্জে কাল মোমের নান গললে যায়। তো মোর কদুহাক রান্না শেষ, এখন একটা পেলাই হয়ে মোর খাওয়ার পালা। যে কোনো সালনই হোক না কেন মুই সবসময়ের জন্য একটু পেলাই হয়ে খাই আলাদা, কারণ মোর খুব ভালো লাগে। এমন করে কেটে রান্ধে বাই দেখান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।